একটা নূর নবীজি তাকে দয়া করে যাকে গোলাম হিসেবে স্বীকৃতি দিবে, গোলাম হিসেবে কবুল করে নিবে, দয়া করে সেই গোলাম হতে পারবে। এছাড়া কারো গোলাম হওয়ার ক্ষমতা নাই, কেমন পর্যন্ত চেষ্টা করে পারবে না, ঠিক কিনা? নবীজির গোলাম বলে কখনোই শিরক হয় না, হয়? তো নবীজির গোলামি করা, আল্লাহ পাক কি বলেছেন? তোমরা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকো, নূর নবীজির আনুগত্য করো। নূর নবীজির আনুগত্য করলে তোমরা আমাকে ভালোবাসতে হবে না, আল্লাহ পাক বলে দিচ্ছেন ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা শুধু নবীর গোলামি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিচ্ছে তোমরা নবীর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, নবীজির গোলামি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে নবীজির গোলামি আমরা করতে চাই কিনা? চাই। তো নবীজির গোলামি এখন কিভাবে সম্ভব? নবীজির সুন্নত পালন করার মাধ্যমে। কিভাবে? সুন্নাত। নবীজির সুন্নত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির সুন্নত পালন করলেন মানে আপনি নবীজির গোলামি করলেন, ঠিক কিনা? জি। নবীজির সুন্নত আমরা পালন করতে চাই কিনা? চাই। মাও তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেছেন যে আমার সুন্নত ত্যাগ করবে, যে আমার সুন্নত পালন করবে না ইচ্ছাকৃতভাবে, সে আমি নবীর দলে থাকতে পারবে না। যে ব্যক্তি নবীজির দলে থাকতে না থাকবে সে কার দলে? শয়তানের। তো আমরা নবীজির সুন্নত পালন করতে চাই কিনা? চাই। দাড়িগুলি রাখতে চাই কিনা? চাই। কথা বলেন, দাড়িগুলি রাখতে চাই কিনা? চাই। আমাদের নবীজিকে জীবনে একবারও শেভ করেছেন? জি না। আমাদের দয়া নবীজি নূর নবীজি দুনিয়ার জীবনে একবারের জন্য দাড়ি শেভ করেন নাই, সেজন্য আমরা দাড়ি শেভ করবো নাকি রাখবো? রাখবো। মারা গেলে টুপি, পাগড়ি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, লুঙ্গি সব খুলে রেখে দেবো, সব খুলে রেখে, কিন্তু দাড়ি সুন্নতটা খুলতে পারবে না। দাড়িগুলি কবর পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। কবরে গেলে নূর নবীজি আসবে কিনা? জি। দয়া নবীজি আসবে কিনা? জি। নবীজি যখন আসবে, আমার তো গুনার শেষ নাই, গুনার শেষ নাই। হতে পারে দাড়িগুলি যদি নূর নবীজি দেখে, নবীজি দয়া করে যদি একটু মুচকি হেসে দিয়ে শাফাত করে, আমরা সাথে সাথে জান্নাতে চলে যাব। দাড়িগুলি রাখার দরকার আছে কিনা? স্টাইলিশ এতটুকু এতটুকু রাখলে আবার হবে না, যেগুলি বাদ দেল্লা রাখে, রাখে কিনা? জামাতিরা রাখে, রাখে কিনা? অল্প অল্প এতটুকু এতটুকু, আধা ইঞ্চি বা একটু কম, এরকম স্টাইলিশ দাড়ি না, দাড়ি রাখতে হবে মিনিমাম এক মুষ্টি। এক মুষ্টি, তাতে এক মুষ্টি হয়। এক মুষ্টি, এক মুষ্টি কিন্তু বেশি না, এক মুষ্টি কিন্তু বেশি না। শুকালে মনে হয় যে এক মুষ্টি হয় না, কিন্তু ভিজালে আরো বড় হয়ে যায়। দেখবেন দাড়িগুলি যখন আপনি ভিজাবেন, এক মুষ্টি দাড়ি অনেক বড় হয়ে যায়। তো দাড়ি আমরা এক মুষ্টি রাখতে হবে। কতটুকু? এক মুষ্টি। এক মুষ্টি, এক মুষ্টি ধরে বাকিগুলি কেটে ফেলতে হবে। এটা আমরা আমল করতে চাই কিনা? ইনশাআল্লাহ। কতটুকু? এক মুষ্টি। বুখারী শরীফের হাদিস, কিতাবুল আদাব অধ্যায়, কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে। আব্দুল ইবনে ওমর, ওনার নাম আমরা শুনেছি কিনা? জি। ওয়া কানা ইবনে ওমর ইযা হাজ্জা আও ইতামারা ওয়া বাদা আলা লিহিয়াতিহি ফামা ফাদালা আখাদাহু। আব্দুল ইবনে ওমর কি করতেন? আমাদের নবীজি বলেছেন, দয়া নবীজি বলেছেন, খালিফুল মুশরিকিনা ওয়াফিরুল লিহা ওয়া আহফুশ শাওয়ারিব। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি দয়া নবীজি বলেছেন, খালিফুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। মুশরিকরা দাড়ি শেভ করে, মুখ বড় রাখে। নাউজুবিল্লাহ। মুশরিকরা কি করে? দাড়ি কেটে দাড়ি শেভ করে, মুজ বড় রাখে। মুখ বড় রাখে। মনে রাখবেন, দাড়ি শেভ করা, মুখ বড় রাখা মুশরিক কাফেরদের আলামত। নাউজুবিল্লাহ। কাদের আলামত? কাফের মুশরিক। কাফেরদের আলামত। মুখ কি করতে হবে? ছোট। ছোট। মুখ কি বড় করব না ছোট করব? ছোট। মান লাম ইয়াখুদ শারিবাহু ফালাইসা মিন্না। অনেকে আছে মুখ বড় রাখে, আছে কিনা? তো দয়া নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান লাম ইয়াখুদ শারিবাহু ফালাইসা মিন্না। যে ব্যক্তি মুখ বড় বড় রাখবে সে ব্যক্তি আমি নবীর দলে থাকতে পারবে না। মুখ বড় রাখলে নবীজির দলে থাকা যাবে না। তো দয়া নবীজি কি বলেছেন? খালিফুল মুশরিকিনা ওয়াফিরুল লিহা ওয়া আহফুশ শাওয়ারিব। হে আমার উম্মতরা, তোমরা কাফের মুশরিকদের বিরোধিতা করো। কিভাবে করো? কাফের মুশরিকদের সাথে ডিফার কিভাবে করো? তোমরা দাড়িগুলি বড় করো, মুজগুলি ছোট করো। সুবহানাল্লাহ। দাড়ি বড় করো, মুজ ছোট করো। এরপর ইবনে ওমর রাবি বলতেছেন, কে বলতেছেন? রাবি বলতেছেন, আব্দুল ইবনে ওমর যখন হজ করতেন, উমরা করতেন, হজ উমরাতে গেলে আমরা মাথা কামাই কিনা? জি।
মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। কেউ মাথা একেবারে বেল করে ফেলে, একেবারে কামিয়ে ফেলে, এটাকে হলক বলে। কি বলে? হলক। এটা সবচেয়ে বেস্ট, উত্তম। এছাড়াও আপনি কসর করতে পারেন। কি করতে পারেন? কাটতে পারেন সব চুল, কিন্তু কন্ডিশন হলো কি সবগুলি চুল কাটা যেতে হবে, সবগুলি চুল কাটা যেতে হবে। এটাও জায়েজ, এটাও কোরআনে আছে, হাদিসে আছে। বেস্ট হলো কি একেবারে নূর নবীজি কি করেছেন, পুরা মাথা কামিয়ে, আমরা যেটাকে গ্রামের ভাষায় কি বলি, মাথা কামায় ফেলা, বেল করে ফেলা। কি বলি? বেল, বেল বলি কিনা? তো ইবনে ওমর কি করতেন? হজ করার পর, উমরা করার সময় উনি যখন মাথার চুলগুলি কামাতেন, তারপর উনি নিজের দাড়িগুলিকে এক মুষ্টি ধরে বাকিগুলি কেটে ফেলতেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামী শরীয়ত কি? দাড়ি কতটুকু? এক মুষ্টি। এক মুষ্টি। কারণ সাহাবীদের কাজও আমাদের জন্য দলিল। দলিল, সাহাবীদের কথা আমাদের জন্য দলিল। দলিল। আফহাদিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নূহ নবীজি বলেছেন আমার সাহাবীরা হলো এক একজন তারার মতো। সুবহানাল্লাহ। আকাশে তারা জ্বলে কিনা? জি স্টার জ্বলে কিনা? জি। নূহ নবীজি বলেছেন আমার এক একটা সাহাবী হলো এক একটা তারার মতো। যারা বলেন সুবহানাল্লাহ। ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তার মধ্যে যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমরা মুক্তি পেয়ে যাবে, তোমরা নাজাত পেয়ে যাবে, তোমরা হেদায়েত পেয়ে যাবে। সাহাবীদের সমান আছে কিনা? ভাইরা আমার বলার ক্ষমতা নাই যে তোমরা আপনারা যদি আমার অনুসরণ করেন আপনারা নাজাত পেয়ে যাবেন, হেদায়েত হয়ে যাবেন। এটা বলার ক্ষমতা আমার নাই। আমাদের শরীফের বলার ক্ষমতা নাই। আমাদের মাওলানা আব্দুল কুদ্দুস হুজুরের বলার ক্ষমতা নাই। আমাদের ডাক্তার দেলোয়ার ভাই বলেন, কারো বলার ক্ষমতা নাই যে ভাই তুমি যদি আমাকে মানো তুমি হেদায়েত হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবে। এটা বলার ক্ষমতা কারণ কারণ আমরা কি ভুলে ভুলে ভরা, ভুলে গুণে আমাদের কোনো, এই জন্য এটা বলা যাবে না। তো নবীজি কি বলেছেন? দয়া নবীজি আমার সাহাবীদের একজনকেও যে ব্যক্তি অনুসরণ করতে পারবে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সাহাবীদের মতো কি আমরা হতে পারবো? জি না, হতে পারবো না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতে কি করতেন? এক মুষ্টি ধরে দাড়িগুলি কেটে দিবেন, কেটে ফেলতেন। তাহলে আমরা দাড়ি কতটুকু রাখবো? এক মুষ্টি। কথা বলেন কতটুকু? এক মুষ্টি। এক মুষ্টি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা ওয়াদা করি আমরা আজকে এখনো যারা দাড়ি রাখিনি আজকে থেকে দাড়ি রাখবো। আমরা রাজি কিনা? জি। কথা বলেন রাজি কিনা?